খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তানিয়া বেগম লিখিত বক্তব্যে বলেন, ভূমিদস্যু ও মামলাবাজ আশরাফ লস্করে দৌড়াতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানি ও আতঙ্কে জীবনযাপন করছেন। তিনি অভিযোগ করেন, আশরাফ লস্কর ঢাকায় থাকলেও গ্রামের মানুষদের উপর নিজের প্রভাব কায়েম রেখেছেন। জমি দখল, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি এসব তার নিয়মে পরিণত হয়েছে। তিনি ও তার সহযোগীরা একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন, যা গ্রামের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছে। আমরা ন্যায় বিচারের আশায় বহুবার এগিয়ে এসেছি, কথা বলেছি, প্রতিবাদ করেছি, কিন্তু প্রতিবারই অন্যায়ের শিকার হয়েছি। এখন আমরা চাই প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে আমাদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করুন। আমাদের হত্যার উদ্দেশ্যে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনা প্রধান, আইজিপি, জেলা প্রশাসক, RAB প্রধান, পুলিশ সুপার, UNO, ডিবি সুপার প্রধান, ওসি সহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে উপযুক্ত তথ্যটি বিবেচনাপূর্বক সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ সময় ধরে আমাদের কথা শোনার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। এই মামলাটি হয়েছে, এখন যে মামলাটি আছে রানী, এই মামলাটি হচ্ছে রূপসা থানায় ডাকাতি মামলা পদ্ধতি আছে। আমরা কত তারিখে মামলা আছে? মামলা হয়েছে কত তারিখে, এটা আমরা তারিখ পাইলে তার কাছে ভালো জিজ্ঞেস করছি। 7 থেকে 45 তারিখ ধরে একটা মামলা করি, সেখানে স্যার আমাদের প্রতি বাড়িত করে আমাদের পক্ষে রায় আসে। তারপর ওরা আবার আমাদের ওই পক্ষে আমাদের পক্ষে সেলিমুল আসকার ওর মজুমুল আসকার আমাদের নামে একটা মামলা করে। ওখানে আমরা অর্ডার পাই, আবার আমরা রিভিশন করেন, রিভিশনও আমরা জায়গা দস্তার অর্ডার পাই। এরপরে আমাদের নামে 26 নন্দিয়ার একটা মামলা দিই, সেখানেও অর্ডার আমার পক্ষে আসছে। 107 মুসলেখা করেছেন এটিএম কোর্টে, সেখানেও রায় আমার পক্ষে। ঢাকা মিরপুরে একটা মামলা করেছেন, থানায় রূপসা থানায় একটা মামলা করে, সেখানে আমার সেজে বাইরে নিয়ে জেল কাটাইছে। ঢাকা মিরপুরে একটা মামলা করেছে, এখন আবার আমাদের ডাকাতি অপদ্ধতি আমরা মামলা আছে। এই বলতে 7-8টা মামলা করেছে। আমার নানার বিরুদ্ধে ঢাকায় মার্ডার কেস এবং রিপোর্ট মামুন হাসান, ANN TV, খুলনা।